নমস্কার মা, সকলরা ভালো আছেন? রোজা রমজানে একটা সালাম দিলাম। আপনাকে মায়া আজকে কয়দিন ধরে ঠান্ডা জ্বর কাশ, এই আমার ঘরের কামের নিকে তো কোনো জায়গায় যাই হারি না, মানে এর মধ্যে আর ওষুধও দাহি হারি না। তাই নিয়ে কইছি আজকে একটু ডাক্তার কাছে নিয়ে যাই, এদিকে কাজ তো চলমান। স্যার দাও, ব্যাগ কিছু রক্ষা করেন নাকি? আহ যাও, আগে যাও। না না, চিন্তা করি কাজ কাম তো করা লাগবই। এখন আগে মেয়াটা আমার আগে, মাই পয়সা থাকলে তো আমার সব কিছু। মানে কয়দিন ধরে শ্বাস মানে মুখ দেয়া নাই, নাক দিয়ে তো নিয়ে হারে না। মায়া রে, কয়টা দিন যে কি খরা যাইবেনছে, হ্যাঁ? ও মোবাইল দেখে ডর করে দেখে যে ক্যামেরায় যে এদিকে রাখছি। হ্যাঁ, সোজা সোজা সোজা। হ্যাঁ, তাহলে এখন কনে যাবে মায়া? কও কোন যাবে? এই কয়টা দিন ধরে এমন খরা কপালে পড়ছে, এইটা ওটা নানান সমস্যা হইতেছে। চিন্তা করি যে এই খরা কাটবো কেমনে। এইদিকে মায়ার সমস্যা, বউ তো সমস্যা তো জানেনি, আটতে গেলে বেহা হয়ে পড়া জায়গা পড়ছে না, পরে নাই। তোমার মায়ের একটু দেখে রাখো পিছন থেকে। আগে যাও, পিছলটা পরে থাকবো আবার। এটা মুছিয়ার ই নাই রে, ধুনি আর ধুলে। হ্যাঁ রে, দেখছে ই আছে নাকি কাপড় চোপড়। মাস্ক পরে নেই তা। ওটা 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 একটু মেয়াডারে ডাক্তারে দেখাই আহি, ঠান্ডা জ্বরে অস্তে। ক্লিনিকে হাসপাতালে তো দেরি হয়ে থাকা। যাবা একে রাখো, আবার পায়ে দুঃখ পাইব। ওই যে বেটি জায়গা। হ্যাঁ হ্যাঁ, ধরো দাও। নাম লেখা নেবো না, ওর নামটা লেখেন তো। মিথ্যা সরকার মায়া স্যার কি সপ্তাহে 7 দিনই বসে? মায়া একটা সিরিয়াল দেন। দুটো বলছি মায়া মায়া মৃত্তিকা সরকার মায়া। স্যার কি বইছে? হ্যাঁ, বহ
না আছে ডাক দিবেন সিরিয়াল ওর জন্মের 6 মাস পরে যে ঠান্ডা আর অনেক কফ বাড়া এটা কেমনি কি কমায় না? আচ্ছা, আপনি আপাতত বুক ভালো আছে বুঝছেন, অত বেশি খারাপ না। যে বুকের কাছে দেবে গেলে, যেটা বলছি যে বুকের কাছে দেবে গেলে অনেক বেশি ওঠানামা করলে, দ্রুত শ্বাস নিলে, শ্বাসকষ্ট দেখা দিলে বা দুধ টানতে না পারলে, এগুলো হলো খারাপ জিনিস। এগুলো হলো নিউমোনিয়ার লক্ষণ বা জ্বর আছে। এই ধরনের যদি কিছু দেখা দেয় তাহলে সাথে সাথে চলে আসবে, ঠিক আছে? এখন আমি নর্মালি ওষুধ দিয়েছি, যতটুকু পারা যায় এগুলো একটু খাওয়াতে থাকেন, আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে, বুঝছেন? পায়খানা অবস্থা ঠিক আছে এমনি? ঠিক আছে। আচ্ছা, পায়খানা একদিন পর পর যদি স্বাভাবিক থাকে, নরম থাকে, সেটাই। আর ওই যে অ্যালার্জি, আর অ্যালার্জি যে খাবারগুলো আছে সেগুলো একটু অ্যাভয়েড করতে হবে। এখানে যে খাবারগুলো লেখা আছে এগুলো মেনে চলবেন। আর যে জিনিসগুলো নিষেধ করা আছে যদি এগুলো যদি করেন তাহলে দেখবেন ঠান্ডা বেশি লাগতে পারে, বারবার লাগবে। আর বাচ্চার জন্য কোথায় আপনাদের? এই যে শারদিয়া, ইসান শারদিয়া। আচ্ছা, বাসায় কি কি ওষুধ খাওয়াইছেন বলেন তো এই কয়েকদিনে? ওরে ওষুধই খায় নাই 5 দিন ধরে? না না, হয়নি। শুধু খালি ড্রপ। কালকে সারাদিনে কেমন কাটছে বলেন তো? কালকে কাটছে কিরকম? আচ্ছা, আমরা 3টে ওষুধ দিচ্ছি, 3টে ওষুধ খাওয়াবেন। যদি উন্নতি না হয় তাহলে বুধবার বা বৃহস্পতিবার এটা দেখাই যাবে, বুঝতে পারছেন? ইজাজার বেশি দূর না এখানে। হ্যাঁ কাছে। আর হলো নেবুলাসটা যদি অতিরিক্ত বেড়ে যায় বা দ্রুত শ্বাস নেয় বা ওইরকম কিছু দেখেন তাহলে করবেন। সালপ্রাইস 0.6 ml দিবেন আর নরসল আপনি 2.4 ml, ঠিক আছে? এইভাবে করে দেবেন 2 থেকে 3 বেলা। আমি কয়দিন নেবে সেটা লেখা না, প্রয়োজন হলে। যদি বেশি শ্বাসকষ্ট হয়, বেশি কাশি বেড়ে যায়, বুকটা ওঠানামা করে, নেবুলাইজ করবেন এবং নিয়ে আসবেন। বুধ বৃহস্পতি করছি, যদি মনে হয় যে কালকেই সমস্যা পড়ছে তাহলে কালকেই চলে আসবেন। এগুলো বেশি খারাপ থেকে অপেক্ষা করা যাবে না। আচ্ছা ভাই, এই যে লেখছেন এলো যেটা সালপ্রেক্স, এটা যদি আমি ওয়েন্ডাল প্লাস দেই সমস্যা নেই, তাহলে একই ওষুধ। একই ওষুধ না? আর বডি গার্ড যেটা তো আছে, এগুলো আমি বাড়িতে রাখছি, অনেকেরই দেই তো, এর জন্য আমি। তো এখন নিয়ে যান, আল্লাহ ভরসা, যেহেতু কম আছে এত ভয় নেই, বুঝছেন? খুব ভালো আছে এখনো পর্যন্ত। অ্যান্টিবায়োটিক দিচ্ছেন না? অ্যান্টিবায়োটিক দেখি না, কয়েকদিন ভয় দেখেন, যদি না কমে তারপর আমরা অ্যান্টিবায়োটিক চিন্তা ভাবনা করবো। ও আচ্ছা অ্যান্টিবায়োটিক নেন। আচ্ছা। খুব ভালো আছে, কোথায় অ্যান্টিবায়োটিক বাবু ওষুধ দাও, ধরো। ইয়ে দিয়ে জানাও না, ওই ইয়ে সালফেক্স টালফেক্স এগুলো জানাও না, খালি সিরাপগুলো। দেন বড় দেন দুইটা ফিক্স ভিজো ফিক্সিরা আবার বোটা ফিক্সিরা, বোটা ফিক্সারে নাই বোটা ফিক্স তো না, বোড়া ফিক্স তাই করা এই তো কে এলেন একটু খারাপ দেখেন ওই আরে কাকা আসসালামু আলাইকুম। আরে ভাই না এটা দেখ, কাকা খুব খুশি হয়েছি, দাঁড়িয়ে রাখছেন রোজা রমজানের মধ্যে, খুব খুশি হয়েছি। আছে না সবটি? কি কালিকা
নাও এটা বালিশ খাবার লাগবো না খাবার লাগবো তো এটা কুল বালিশ দেন শুরু 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 ওই দাদা একটা কুল বালিশ দেন শুরু দেখে এটা খাবার লাগবো না একটা বড় একটা ছোট হয়েছে না খাসিস না ওষুধ আনছি হ্যাঁ হ্যাঁ কুলা কুলা কোনাইছ বাড়ি আইছ ঘুমাইছিলে তাড়াতাড়ি যে ছেলে ইয়ে ওষুধ খানা হ্যাঁ আস্তে আস্তে দুলা পুরা গেই দুলা হারা রাস্তা দুলা তো মা সকলরা নিয়ে তো গেছিলাম মায়ারে সবই দেখলেন গত মাসে আসাল 7 কেজি ওর ওজন আজকে যায় মাইবা দেখি যে নইব 7.5 কেজি 8 কেজি হেনে হেরইছে আর 2 কেজি কম 6 কেজি 800 কইমা গেছে গা সল কইমা গেছে গা বাড়া কইমা গেছে গা এই ঠান্ডায় ওর অবস্থা না খালি মুখ দিয়ে শ্বাস নিয়েছে ডাক্তার অনেক কিছু কইলো অনেক যায় তাড়াতাড়ি ওষুধ খাওয়ান লাগবো আকি পুরা না খালি গড় গড় করে মারছে গো হ আসি ভাই আর কি পোলার নিয়ে গেছিল হ তুলসী পাতায় খাওয়ামু আঠো 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 খাইছো না খাইছো না হ্যাঁ কাঁদে দশ না ওষুধ খাওয়ানোর পরে হ্যাঁ ধরো যাও 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 চিল্লাই কারা রে তুই এই নাই গম কাটা বাদ দেয় নাই নামো 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 একটু ওষুধ দিতেছি কারা ওষুধ নিয়ে হয় কি কিরে পড়ছ ঘর শেষ দিলাইছ এ কি ভাগ্য সেই রকম গো কে ডোরা সেটা ভালো বেড়েছে সেটার কথা তো কর না একবার ভালো বেশি চিকন গাছ চিকন গাছ। তার খাইতে হচ্ছে না ওটা হে কি? খড়ি হে খড়ি আমনে খালি ভেজাল বাজান গো না না খড়ি মানে খড়ি চলতেছে খালি খড়ি বানিতেছে খড়ির দাম নাই দাম আছে আরে দাম তাই তো খড়ি খড়ির থেকে যে টেহা এটা টেহা না সেটা থেকে আসল মাল সেটা যদি আসল হইতো তাইলে মোটামুটি রেকর্ড নাই না কাবই তো আসল আসল মাল দেখে হেঁটে নষ্ট হয়েছে গা বেশি লোভে এরকম হয় মেয়ের খাওয়ান লাগে বেশি লোভ করলে গাল্লা ব্যাগে যা রাখছো এখন হ্যাঁ 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 ওটা তো কথা না কপালের বেশি পাওয়া যাবে না আর কত কর্মে যা আছে তা হবে তাই না
কর্মে রাস্তা বই কর্মে আপনার হলো কয় মেয়া মেয়া কটা 3টে হ্যাঁ না 4টে পরে আল্লাহর রস্তে এটা ছেলে দিছে এটা কর্মে আসাল কর্মে না থাকলে তো রইতো না ভালো কে কেমন বিদেশ গাড়ি সময় ভালো কেমন সাপোর্ট করবেন মেয়ের জামাই ইয়ে নালে থাকে চাইতে যত পাওয়ার দেয় না কেরা বয়রা থাকে ও জামাই বাবাজি অনেক রাজনীতি না বাদ দেনছে রাজনীতি করলে কেমন পেট চলবো আমনে কি রাজনীতি না রাজনীতি নেই তাইলে রাজনীতি যত করবেন মাথা উগ্র হইব তত না রাজনীতি আমরা এটা আমার বাড়ি আমরা সাধারণ মানুষ আমরা আমার বাড়ির কথা কইতাছি ওনেও তো রাজনীতি চালা না না রাজনীতি নেই ওটা বৈনকে রাজনীতি করেন না 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 আমার বাড়ির বিল্ডিং দিচ্ছে ওটা আমার জায়গা হ্যাঁ আর যে আমি যে ঘর দিছি ওটা হলো শহীদের জায়গা এই নিয়ে বাঁচছে হেডা নিয়ে বাচ্চাল পরে মোবারক চেয়ারম্যানটা দিয়ে আতে পাই ধরিয়ে 20 মিনিট ওই যে হেরা বিল্ডিং দিয়েছে হেরা বিল্ডিং দিয়েছে হ্যাঁ পরে না বিরাট বেদা বাচ্চা পরে হেডা ডিম শোনা ডিম ডিম হিন্দু ডিম হিন্দু ডিম নেতা 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 করো না এই জেন্দে গুইরা নে হিন্দু কইরা তাহলে জেন্দে আজ করো করো আমার মুখে এই জেন্দে দিব জেন্দে আচ্ছা হরর মে দেই মে তাসি দিয়ে আসবো না। হ্যাঁ ওরে একটু বোঝান যে কোনো রোজাদার ব্যক্তির সামনে বিড়ি সিগারেট খাইতে নাই আর শুধাইছে না আর শুধাইছে না। আর কাম হবে না আর কাম না। এটা ওয়াজের মতো সুন্দর করে আর কাম হবে না সময় হারিয়ে গেলে আর কাম হবে না মৌলানা এই ওয়াজ করে গেছি হ্যাঁ মৌলানা ওয়াজ করছে সেইটা অন্তরে মনে আছে তে খুব শখ করে গাছটা বুনছিলাম নারকেল গাছ একটা নারকেলও পাইলাম না সব ইন্দুরের শেষ এখন চিন্তা ভাবনা করছি ওরে বিদায় দেবো আর এই ঘরের উপরে থাকলে পরে বজ্রপাত দেখা যাইতেছে যে এই ঘরে আবার একটা দুটা নারকেল হবো পাড়া হরম না পড়বো আরেকজনের ঘরে এমরা আমার ঘরে সব সমস্যায় যোগা তার সাথে বিদায় দিয়ে দিলাম এটাই ভালো শুনেন ভাই এই গাছটা যখন কাটবেন এই যে এই পাতি ডালটা কাইটটা এই জায়গা নিরাপদ করে আমার ওই যে পাইপ কারণ এটা পাইপ গেলে পরে 1600 টাকা পাইপের দাম মজুরি টুজুরি সে 6000 টাকা আমার খরচ যাবো গা এই আর কাম হবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ, 20 মিনিট পরে হেজু সাহায্যরা ব্যাপারকে হুমায়ুনরা ব্যাপারকে ধরে কয় আমি আমার কথা বেগেশ্বরে সব কইলাম যে এইটা মেনে আমার 15 বছর ধরে জ্বালিয়ে নিচ্ছি কোন কিডনি কামে চালিয়ে কেরা জ্বালায় এত জ্বালাই কেরা শহীদ। আচ্ছা ইংরেলো পরে এটা দলিল আবদার দলিল করতে মানে আমার জায়গায় ও বিল্ডিং দিছে ওর জায়গায় আমি ঘর দিচ্ছি আমি জানি না হ্যাঁ তাহলে দুষ্কার হ্যাঁ দুশো হ্যার জায়গায় আপনি গড় দিচ্ছেন আপনার জায়গায় হ্যাঁ গড় দিচ্ছেন দোষ কালে দুইজনেরই না না ওই যে আমরা দিগলা করে খাইতেছি না মনে করছে পরে এই ভাই লিবন কিন্তু পলট কাটা সম্পত্তি পলটে পলটে ভাগ ভাগে দলিল দিছে আমার লই পলট বেতন বেশির অংশ আর ওগুলো রাখিলের অংশ ও তো ভাই ভাই তারা সমস্যা না নেই ভাই এই দলিল বেতাল পাচ্ছি শুনেন ভাই, এটা নিয়ে এই শুনেন সব দলিল আচ্ছা, একটু খরচ দেন না ওয়াজে কয় না যে হ্যাঁ। যেমন ওয়াজের কথা মনে রাখছেন আর কাম হবে না হ্যাঁ 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 আচ্ছা আবার দুই একটা ওয়াজে কয় না কি যে জমি পত্র দলিল পত্র সবই রবে পরে সব পরে থাকবে শুধু হবে মাটি হবে বিছানা রে হ্যাঁ বোঝা হয়েছে হ্যাঁ বোঝা হয়েছে মাটি হবে বিছানা এই কথা বলে আমি সব ছেড়ে দিছি আমি দর্জনের কথা মানছি আচ্ছা ঠিক আছে মানে দর্জনে যেটা রায় দিছে সেটা আমি মানি নিছি আচ্ছা বলতো যা হয়েছে দলিল করে নিব টাকা ওর দলিল করে দিব তাও টাকা ওর ঠিক আছে সামনে টাকার পিছের টাকা মূল্য বেশ কম আছে না জীবনটা ভরা খালি টাকা টাকা ছাড়া আর একটা সেকেন্ড চললো না আর কাম হবে না যারা এই জঙ্গলটা দেখছেন একটা সময় যখন আমি বাড়ির পিছন বুড়াইছি
কি পরিমাণ জঙ্গল আসাল তা তো দেখছেন। আজকে মোটামুটি সাফ করা হইতেছে আজকে 1 সপ্তাহ ধরে। মিস্ত্রি দেম দুগালি রাহিনাম নেই এটা করবেন কি আর করবেন জানি না খবর করবেন দাও কি করে এখন বাড়িতে আইছি, এখানে এই যে ওষুধ খামো ইমুরা তো আবার কাম লক্ষ্য রাখুন নাকি। হ্যাঁ, মানে ওষুধটা খাওয়াই দেখি, দোয়া আশীর্বাদ করে জানি ঠান্ডা ঠান্ডা তাতে জায়গা। কি কো ঘুমে উঠামা দেই টোটি সিরাপ টোটি হ্যাঁ টোটি মিরাকব এলো যে বুটা ফিক্স আছে না এটা, আর ব্রেড। হ্যাঁ 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 খাও মায়া মায়া ওষুধ খাও ওষুধ খাও। মেহেদি শোন, ওই যে সামনে যে ঈদ, তো ব্যাকের একটু সালাম দিলি না? ঈদ উপলক্ষে কিছু করলি না? সবাই না ঈদের মধ্যে দিন মশাল্লাহ আমি কামে ব্যস্ত এত কথা কই আর না হ্যাঁ এত কথা কই আর না কামে ব্যস্ত দেখেন না রিক্সা খারে কাম করবান সামনে হাই রে, ঈদের আগের দিন সালামি দিন আজকে সালাম দিবি না? না আজকে দিন না এর আগে দিন দিমু ওগুলা সিটে দিস না, আমার ইয়ে ফালেস না, সুকেছে ফালেস না। ঈদের আগের দিন করবান না দাঁড়া দিলে বলতে স্বামী বিদেশ কি বলতে স্বামী বিদেশ বাহ 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 বাহ, কি হয়েছে কি? হাই রে মুরব্বী রে, ওই যে মাথা কি হাত আছে বোঝার নিচে পড়ছাল, এই কাঠের বোঝার নিচে ওই যে বামখানি এর মাথায় পানি দাও, ওটা ঠান্ডা জায়গায় বাহান। এই যেটা পড়ছে না, এই যেটা তলে, ইয়া আল্লাহ রে, ওই মুর বিরিং না মাথা ফাটছে নাকি? তাহলে বাম সাইডে দিয়ে যান ঘাড়ে না, মাথায় পাইছে, মাথায় পাইছে। হয় ফিসলে মনে পড়ছে না? হ্যাঁ এই যে, হ্যাঁ ধরছে আর কি, আর একটু ধর ধরছে, ব্যথা পাইছে। কি হয়েছে বুঝি না রে ভাই, হ্যাঁ দিকে অটো নিয়ে আইসি, হ্যাঁ অটো হুদ্দা পরে যায়, ইমুরা লোক কাম গেছে, হ্যাঁ এত কামে প্রেশার দিছেন কে? আমি তো কই পেশা দেই নাই, তা আপনি কয়েন আস্তে আস্তে করো। আমি তো কইছি তোমরা ব্যাকে মিল আছে আর মিলাই ধানেও তা তো কই নাই আমি পেশা দেই গরু এটা ভালো ছো আস্তে আস্তে কোন জায়গায় পাইছেন ব্যথাটা? ঘরের মধ্যে রে, বয়স্ক মানুষ, যা এটা রেস্ট না, ধরে না যা। এই কয়দিন ধরে আমার মানে আমার কপালে মানে নড়া দশা শুরু হয়ে গেছে, বুঝছেন? ওকে স্যালাইন আছে নাকি? স্যালাইন দাও, সে খাওয়া এটা স্যালাইন খাওয়াই দাও। আর এর কাছে বরফ নিয়ে একটা ডুম চারজন করে মেশিন নেবা, তোমার দুইজন তো নিবার কই আমি। আরে দুঃখ পাইছো, হন তো কাইটা পড়বে নি না, আর আমি কোন সময় কই না বলে তোমরা এমন করে কাম করো, শুনে দেখেনি যে এক কাছে আমি তো এক গণ একসম কই না টাকা দা কামের কোন সময় টাকা দা করি না। একটু আগে ওয়াজ করলেন আর হবে না, হ্যাঁ দেখছেন তোদের কি হইল গা?
আমি কাম করবো আমি এগো কই বানিয়েছি যে আপনারা দুঃখ টুকু কেউ পাইন না কিন্তু সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিয়ে যান জিনিসটা হেরা ব্যথা বলে আমার খারাপ লাগবে না মন অনেক যাইয়া শুনেন আপনার কাম আপনার তোর কাম না ওই ওই যে ওই বাড়িতে যাইয়া ওই যে শুনেন যাইয়া স্যালাইন নিয়ে স্যালাইন ওই যা বুড়ো দাগো ওই যে বাবু গোবেরতে বাবু বেতি আরে বাবু ওই যে নিপেন গোবেরতে টিফিন গোবাকে হ্যাঁ আমার মাসির বাড়িতে যা কথা একটা স্যালাইন দেন তাড়াতাড়ি ঠিক আছে স্যালাইন গুলে খাওয়ান আরে বুড়া মানুষের মেয়ে শোল দুর্বল আস্তে আস্তে ধরেন ওই বৃষ্টি বৃষ্টি রে দাসাই একটু বরফ দাও দেখছে একটু বরফ দিচ্ছে বুড়া মানুষ বল খাওয়ার মতো ওই যে ওই 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 বহেন এটা ধর বরফ দেখা নেই বরফ দরকার যা বরফ দেখা আমি স্যালাইন নিয়ে আইতেছি আর প্যারাসিটামল খাওয়াই দিবনি হ্যাঁ আখে অগো যে বদ্রির কাছে কথা র্যাকের উপরে বলে স্যালাইন বলে রাখছে বৃষ্টি ও বৃষ্টি করলো স্যালাইন দে 1 প্যাকেট আমি ওষুধ নিয়েছি দিশাত বরফ দিশাত হ্যাঁ আছে হ্যাঁ ঘরের মধ্যে পড়ছে ব্যথা পাইছে রে মা ব্যথা পাইছে খান আমি তো কানে শুনি নে উজু হেকো বেশি বড় কথা আমি এনে দেখবার গেছি ঘরে দিয়ে আর একটু হলে যাওয়ার আছে ধর এনে খান হ্যাঁ স্যালাইন ট্যালেন সবই করে দিচ্ছি তাহলে ভাত খাইছে দুপুরে কি খাইছে কি খাইছেন এ ভাত খান তাহলে ভাত আছে ইনে খাইছে তারা আরে খেয়ে উঠছে পারে না আমরা এই নেই মানে ছেলে পেলে নাই কাকা আছে এডা সবার ছোট না ও একবারে কোনে মেয়ে নাকি সব একটা ছেলে ও ছেলে ছোট হয়েছে না আচ্ছা অসুবিধা নাই কোনে বাড়ি কোনে বাংলা না ও ইয়ে হন ই করেন টুন্ডা বলে গাড়ের মাঝে কইরা গাড়ির মধ্যে পড়ছে না ডুমডা কোনটা হ্যাঁ আরে পুরা ডুমের তলে বসছে আপনার রেস্ট থাকেন অনেক কোনো কাম না ঠিক আছে ওই যে আপনাকে ওই যে মৌলানা সাহেব না কেন জানি যে দাঁড়িয়ে রাখছে বয়রা অনেক কইছে আমি হারে ছুটিতে দিছি থাকেন অসুবিধা নাই আমরা স্যালারি দিবনি যা মেদি কাম করবা দিবই দাম ওই
দি একটু দেখাও বাকি রে কি রাঁধছ টমেটো দিয়া আর হলো শুকত মাছের ডিম ও একবার খাইছি খালি একটা দিছে 3 বার আর দুইটা দিছে 2 বার 7 দিন কি আমার বুঝি কি ঠান্ডা লাগলে ওষুধ না খেলে আর এই খেলো খেলো ধরে ধরে কুলে উঠ পারছা নাই না ঘাসে বহে থইলাম বহে থাক ঘাসে বহে বহে টিবা এই আইসে একটু আসে যাচ্ছে মায়েরে একটু আসে যা আয় এ নাই নাই আসে যা আমি কি পারছি বার না তুই একটু আসে যা করে এই দে দে তাড়াতাড়ি 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 তিনজন এক লগে আশা কোথায় আবার এই সররা সেগরিং যা যা ধরছে 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 যা 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 জায়গা 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 ধরে ধর ধর ধরছে যা ও কি যা মায়া তাড়াতাড়ি 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 নালো নালো দেশে দৌড়া দেশে নালো হ্যাঁ আস্তে 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 ও দাদা হাই রে হাই ওই যে নারকল গাছটা যা চাল শেষ এই হাই রে শুনেই না রে গলা শুকিয়া জায়গা এই শুনেন না গাছটা কি কাটছে হ্যাঁ হ্যাঁ ভাঙছে কি কি না পাঙ্গি নি কিছু খালি ওই কাঠের গাছের দুটা আচ্ছা জরিমানা করো মাহেন কোন গেছিলি হ্যাঁ গাছ যে কাঠিও দেখি এদিকে হ্যাঁ। বুদ্ধিও গো অনেক বুদ্ধি না এই কুঠা দিয়ে গাছের আগে মাথা দড়ি উঠিয়ে তারপরে এমন ভাবে বেন্দা গাছ ফালায় যদি একটা ঘরে পড়তে হ্যাঁ ঘর শেষ হুম দেখি 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 কাহি দেখি কাহি অনেক একটু ভালো লাগবানছে হ্যাঁ আচ্ছা পড়ছে কি দাদা ফালাইছেন না আরে কত আদর ভালোবাসা দিয়ে ওরই করছি রে হ্যাঁ আর তার মধ্যে এটা ঘরের যে কোনো ক্ষতি করতে পারে তাই না ঝুঁকিয়ে যাওয়ার জায়গাটা পরিষ্কার হইলো খুব সুন্দর হয়েছে তো দেখা যাইতেছে আমার গাছ আরেকজনের ক্ষতি করা হারে অবশ্যই তুলে আমার কি বাথরুমের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে পাইপে হ্যাঁ পাইলে যে গাছ জন্মেছিলাম এই যে সুদা গাছ জন্মেছিলাম গাছ দেন দিয়েছিলেন এই যে পাইপটা যখন পড়ছে এটার সমস্যা নেই তো আচ্ছা এটা 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 টান দেয় হরে গেল যে পাইপে চাপ পড়ছে ওই দেখেন বাবা
পাইপ তো নরম। ওই টান দে। ঝোল বান্ধব না আগে টান বের করে আগে বের করে না, পাইপে ধাক্কা খাই রয়েছে। কাম দিয়ে না দিয়ে রাস্তা কে খেলিয়া এসে ফল গাছের সার হয়েছে গো, ফল গাছের সার কোনো কাম হয় না না? ফলের সার ভালো। ওই যে। গাছ কাটা আজকে মোটামুটি শেষ হইলো। ওই যে ওনারা চলে যাইতেছে।